নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আরবিউএস পেমেন্ট সার্ভিস। আজকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আরবিউএসের অ্যাপ থেকে এইপিএসের মাধ্যমে টাকা তুলবেন, মানে আধার নাম্বার দিয়ে কাস্টমারের টাকা কিভাবে তোলা হবে সেইটা দেখাবো। প্রথমে হচ্ছে আরবিউএসের অ্যাপসটাকে খুলে নেবো। অ্যাপসটা আমার এখানে লগ ইন করা আছে, তো ফার্স্ট টাইম আরবিউএসের অ্যাপটাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। অ্যাপসে যাব, লগ ইন করা আছে সেই জন্য আমার খুলে গেছে। অ্যাপসটাকে লগ ইন করে নেবো এবং এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে এই পেজটা প্রথম চালু করতে হবে। ফার্স্ট টাইম কীভাবে এই পেজটা চালু করতে হবে সেটা দেখিয়েছিলাম, এবং অ্যাপসটাকে কীভাবে ডাউনলোড করতে হবে, অ্যাপস কীভাবে রেডি করতে হবে সেটা দেখিয়েছিলাম। যদি সেই ভিডিওটা কেউ দেখে না থাকেন তাহলে আগের ভিডিওটা একটু দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। এইটাতে দেখাবো এইপিএস কীভাবে প্রথম চালু করবেন। তো এইপিএস চালু করার প্রথমে হচ্ছে যে এইপিএস আছে, এখানে এইপিএসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেই ট্রানজ্যাকশানটা করব সেখানে ধরুন ব্যালেন্স ইনকোয়ারি করব। ব্যালেন্স ইনকোয়ারিতে যাব, দেওয়ার পরে এখানে আমি যেই ব্যাংকের করব সেই ব্যাংকের নামটা দেবো। ব্যালেন্স চেক যেই ব্যাংকের করবো, কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এখানে। এখানে আধার নাম্বার দেবো, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের আধার নাম্বার দেওয়ার পর কাস্টমারের মোবাইল নাম্বার দেবো, দিয়ে সাবমিট। এইটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ ব্লুটুথ ডিভাইস। এইটা হচ্ছে আমার যেহেতু ব্লুটুথ ডিভাইস নয়, আমার মান্ত্রা L1 ডিভাইস লাগানো আছে, ইউএসবি ডিভাইস। তো ইউএসবি ডিভাইসে সবসময়ের জন্য ইউএসবি ডিভাইসে ওকে করবেন। এখানে ইউএসবি ডিভাইস করব, টার্ম অ্যান্ড কন্ডিশন, ক্যাপচার। এখানে দেখাচ্ছে দেখুন নো ডিভাইস ফাউন্ড, মানে হচ্ছে আমার কিন্তু মান্ত্রা ডিভাইসটা ইনস্টল করা নেই, সেই জন্য প্রথমে আমাকে ইনস্টল করে নিতে হবে। হয়তো আমাকে আমি এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারি, আর না হলে আমি হচ্ছে প্লে স্টোর অথবা ইন্ডাস অ্যাপ স্টোর যে আছে ওখানে গিয়ে মান্ত্রার যে মান্ত্রা মরফোর যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসের আরডি সার্ভিসটাকে ইনস্টল করে নিতে হবে। আমি এখান থেকে করে নিচ্ছি, এখানে ওকে করলাম। আচ্ছা, আমি এখানে প্রথমে ওটিজিটা আমাকে অন করতে হবে। সেটিংয়ে গিয়ে আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে ওটিজিটাকে অন করে দেবো। মোবাইলের ওটিজিটা অন করা নেই, ওটিজিতে গিয়ে ওটিজিটা অন করে দিলাম। এরপরে এখানে ক্যাপচার করব। দেখা আনএবল টু ডিভাইস মান্ত্রা আরডি সার্ভিস অ্যাপ, প্লিজ ইনস্টল ইট ফর প্লে স্টোর। এটা ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে চলে যাবে। এখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা ইন্ডাস অ্যাপ স্টোর থেকে করতে পারেন, অথবা আগে এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে রাখতে পারেন। যে ডিভাইসটা ব্যবহার করবেন সেই ডিভাইসের আরডি সার্ভিসটা ইনস্টল করে নেবেন। আমি এখানে এটাকে ইনস্টল করে নেবো। অ্যাপসটাকে আমি ইনস্টল করে নিয়েছি, করার পর এখানে তাহলে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর যে পারমিশনগুলো চাইবে সেগুলোকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর একটুখানি টাইম নেবে। এবার দেখা যাচ্ছে প্লিজ ওয়েট ফর মুভমেন্ট, এখানে দেখাচ্ছে। এবারে এখানে দেখুন ডিভাইস ইজ রেডি টু ইউজ দেখিয়ে দিয়েছে। এর এই পেজটা দরকার নেই আমার, এটাকে বাদ দিয়ে দেবো, এটাকে বাদ দিয়ে দেবো। দিয়ে এবার এখানে গিয়ে ক্যাপচার, আমার বায়োমেট্রিক লাইট গেছে, কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এটাকে সাবমিট করতে হবে। কত পার্সেন্ট ক্যাপচার হয়েছে দেখিয়ে দিয়েছে। যদি এটা 40-এর কম হয় তাহলে আরেকবার ক্যাপচার করে নেবেন, যেহেতু 40-এর উপরে আছে সেটা আমি সাবমিট করে দেবো। করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ট্রানজ্যাকশনটা হয়ে গেছে, দেখুন এখানে দেখাচ্ছে রেসপন্স চেকিং অ্যাকাউন্ট, মানে এটাতে আধার লিঙ্ক নেই। এখানে ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট অপশানে গিয়ে, অথবা ডাউনলোড করতে পারেন, যেটা খুশি করতে পারেন। তো আমি এটাকে এখান থেকে যদি কিছু করব না, আচ্ছা আমি তবু এটাকে ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে যে রেসপন্সটা কীভাবে আসে। এখানে দুটো জিনিস খেয়াল করবেন সবসময়, সেটা হচ্ছে স্ট্যাটাস কী আছে আর হচ্ছে মেসেজ কী আছে। দেখুন এখানে আমি ছোটো করে নিচ্ছি রিসিপ্টটা। এখানে প্রথম হচ্ছে কাস্টমারের ডিটেলস দেওয়া আছে, মানে রিটেলারের ডিটেলস দেওয়া আছে, নাম, মোবাইল নাম্বার যা যা দেওয়া আছে। এবার এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে, দেখুন ফেল, এই যে স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে, দেখুন স্ট্যাটাসটা দেখাচ্ছে ফেল্ড। আর মেসেজ দেখাচ্ছে কী কারণে ফেল, নো চেকিং অ্যাকাউন্ট, মানে আধার লিঙ্ক নেই সেই জন্য ফেল্ড। সবসময় এখানে স্ট্যাটাস যদি সাকসেস হয় তাহলে এখানে কিন্তু দেখাবে যে স্ট্যাটাস হচ্ছে সাকসেস আর মেসেজ অ্যাপ্রুভ, তাহলে কিন্তু ট্রানজ্যাকশানটা সাকসেস হয়েছে। তো আমি একটা এটাতে নেই, যেটাতে আছে সেটা আমি সেখানে সেরকম একটা ট্রানজ্যাকশান করবো। আমি আবার এই পেজে যাব, গিয়ে আমি এখানে গিয়ে ব্যালেন্স চেক করব। প্রথমে কাস্টমারের ব্যাংক, যেই ব্যাংক সেই ব্যাংক দেবো, কাস্টমারের আধার নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার,
সাবমিট। এটাকে সবসময় ইউএসবি ডিভাইস করবেন, ক্যাপচার, কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবেন, দিয়ে সাবমিট, সাবমিট। এখানে এটা সাকসেস হয়ে গেছে, কত টাকা ব্যালেন্স আছে দেখিয়ে দিয়েছে। এটাকে চাইলে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট দিতে পারেন, আর নাহলে এখানে ডাউনলোড করতেও পারেন, আবার ডাইরেক্ট প্রিন্টেও যেতে পারেন। আমি এখান থেকে আগেরটা ডাউনলোড করে দেখিয়েছি, এটা প্রিন্ট করে দেখাবো। প্রিন্টে গেলে যদি মোবাইলের সাথে ব্লুটুথ ডিভাইস অথবা অন্য কোনো প্রিন্টার লিঙ্ক থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টটাকে আমি বড় করার চেষ্টা করব একটু। আমি এটাকে খুলে নিয়েছি রিসিপ্টটা। এটা একটু আগে ট্রানজ্যাকশন করেছিলাম। এটা এই দেখুন এখানে সাকসেস হয়েছে, স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস, স্ট্যাটাস এখানে দেখাচ্ছে সাকসেস, নিচেরটাতে এখানে সাকসেস দেখাচ্ছে, আর এটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে অ্যাপ্রুভ। সাকসেস আর অ্যাপ্রুভ, কত টাকা ব্যালেন্স আছে দেখিয়ে দিচ্ছে। এই যে কত টাকা এখানে ব্যালেন্স আছে এখানে দেখিয়ে দিয়েছে, কত টাকা ব্যালেন্স আছে এখানে দেখিয়ে দিচ্ছে, এবং লাস্ট 10টা ট্রানজ্যাকশন মিনি স্টেটমেন্টে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এই মেসেজ হচ্ছে অ্যাপ্রুভ আর হচ্ছে সাকসেস, স্ট্যাটাস সাকসেস, মেসেজ অ্যাপ্রুভ, এটা দেখে নেবেন, তাহলে বুঝবেন যে ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে। ঠিক আছে, এখানে একটা ট্রানজ্যাকশান আছে, এই একটা, এটা হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি যত সম্ভব। হ্যাঁ, এই যে ইপিএস ব্যালেন্স ইনকোয়ারি করা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, মেসেজ অ্যাপ্রুভ, স্ট্যাটাস সাকসেস, কত টাকা ব্যালেন্স আছে দেখিয়ে দিচ্ছে, আধার নাম্বার, কোন ব্যাঙ্ক থেকে করা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তা আমি ফিরে যাব। এবার যদি উইথড্রল করতে হয় সেক্ষেত্রে আমি আবার এইপিএসে যাব, ব্যালেন্স উইথড্রল, একইভাবে এখানে ব্যাংকের নাম দেবো, আধার নাম্বার দেবো, ব্যাংকের নাম দিলাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, সাবমিট করে যেভাবে ক্যাপচার করলাম ব্যালেন্স ইনকোয়ারিতে সেম একইভাবে করে তুলে এটা টাকা, আমি এটা করে দেখাচ্ছি না, তো একইভাবে এখানে টাকা উঠে যাবে। এবারে বিষয় হচ্ছে ট্রানজ্যাকশান করার পরে ট্রানজ্যাকশানটা হলো কি না বুঝবে কী করে। এখানে এই দেখুন কমিশন আছে কত, 18 টাকা 30 পয়সা কমিশন কিন্তু এখানে অ্যাড হবে। মেন ওয়ালেট আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে কী দেখতে হয়। কমিশন ঢুকবে, মেন ওয়ালেট থেকে রিচার্জ, বিল পেমেন্ট এগুলো হবে। সেটেলমেন্ট হচ্ছে এইপিএস এবং এটিএমের মাধ্যমে যে টাকা তোলা হবে সেই টাকাটা এখানে যাবে। এর হিস্ট্রিটা এখান থেকে দেখতে পাবেন। হিস্ট্রিতে গেলাম, সমস্ত ডিটেলস ট্রানজ্যাকশানের এখানে আছে, কোনটা পেন্ডিং, কোনটা সাকসেস, সমস্ত কমিশন কত, কোনটা কমিশন কত এসছে, কোন ট্রানজ্যাকশানের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এবং যদি পুনরায় রিসিপ্টকে কাস্টমারকে দেওয়ার দরকার থাকে তাহলে এখানে এসে আপনি হচ্ছে রিসিপ্ট জেনারেট করতে পারবেন। এই যে ডাউনলোড আছে অপশান, এই ডাউনলোড অপশানে গেলে কিন্তু আপনার রিসিপ্ট আবার জেনারেট হয়ে যাবে। যে ডাউনলোডে যাবেন, দেখবেন এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে রিসিপ্টটা কিন্তু এভাবে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আবার রিসিপ্টটা পুনরায় প্রিন্ট করে দিতে পারবেন। তো আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।